Hey guys, আসসালামু আলাইকুম, myself তাসফিয়া শেখ and welcome to our new video. আমাদের সবাইকে দেখে তো বুঝতেই পারতেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে ঈদের দ্বিতীয় দিন। এতদিন সময় পাই নাই তাই ভিডিওটা এডিট করতে পারি নাই, বাট আজকে ভিডিওটা এডিট করে ইনশাল্লাহ ছেড়ে দিব। আমি আমার জীবনেও কখনো মার্কেট থেকে কখনো পিকনিকে যাব না, কারণ এই মার্কেট থেকে গেলে অনেক ভেজাল হয়। আমাদের সবার একটা বড়সড় একটা শিক্ষা হয়ে গেছে এই পিকনিকে গিয়ে। আমি মনে করি কি এইভাবে মানে দলবদ্ধ না হয়ে পার্সোনালি একা একা গেলে আপনি ঘুরে মজা পাবেন, বাট এবার কানে ধরছি আর জীবনেও তাদের সাথে কোনোদিন যাব না। না নিজেদের মতো এনজয় করতে পারছি, না নিজেদের মতো থাকতে পারছি, না নিজেদের মতো কোনো কিছু করতে পারছি। কোনো কিছুই ঠিকভাবে হয়নি। প্রথম বাস আসার কথা ছিল 10টায়, সেই বাস আসছে রাত 2টা 2:30টার দিকে। এখান থেকে রওনা দিছি আমরা প্রায় 3টার দিকে, ওখানে গিয়ে পৌঁছাইছি সকাল 10টায়। আমরা অলরেডি কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আমি, মায়াবী, সোহাগ, ফাহিম। তো ঈদে খুবই বোরিং টাইম কাটাচ্ছিলাম, তাই ভাবলাম যে আমরা একটু বাইরে থেকে ট্যুর দিয়ে আসি। অবশ্য আমাদের মার্কেটের একটা প্রোগ্রাম থেকে আমরা ওখানে গিয়েছিলাম, তো সবার মতামত নিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। বাট আমাদের গাড়িটা আসতে অনেক বেশি লেট হয়ে যায়। আসলে মার্কেটের একটা প্রোগ্রাম থেকে আমরা জয়েন হয়েছি, তো এইভাবে আর কোনোদিন যাব না। কারণ এইভাবে যাওয়ার থেকে নিজেরা পার্সোনাল ভাবে গেলে অনেক বেশি ভালো, কারণ ওখানে যেভাবে আপনাদের খরচ হবে এইখানে গেলে একটু বেশি খরচ হবে, কিন্তু ভালো থাকতে পারবে, ভালোভাবে সুন্দরভাবে ফ্রেশ ভাবে যেতে পারবে। এক জায়গায় ঘুরতে যাবেন, যদি মন মতো ঘুরতেই না পারেন তাহলে গিয়ে তো আর কোনো লাভ নাই, তাই না? তো অনেক তো বকবক করলাম, কথা বলতে বলতে আমরা কুমিল্লা চলে আসি। কুমিল্লা আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়াই, হোটেল নূরজাহানে দাঁড়াই। প্রায় 2 ঘন্টার মতো ওখানে ছিলাম আমরা। আর যখন আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমাদের দেশে তেলের অনেক প্রবলেম ছিল, গ্যাসের অনেক প্রবলেম ছিল। এই কারণে আরো বেশি প্রবলেমে পড়ে গিয়েছিলাম আমরা। 3টা বাস ভাড়া করা হয়েছিল। এই তেল আর গ্যাসের প্রবলেমের কারণে আমাদের আরো বেশি লেট হয়ে গিয়েছিল। কুমিল্লা এসে দাঁড়াই, এখানেও 2 ঘন্টা এই গ্যাস তেলের জন্য অপেক্ষা করতে হয়েছে আমাদের। আমরা গাড়ি ছাড়া হয়েছে 2 ঘন্টা পরে। তো আমরা গাড়ি থেকে নেমে আমরা হোটেলের ভিতরে ঢুকতেছি, হাত মুখ ধুবো, কিছু হালকা পাতলা খাবো, ফ্রেশ হয়ে আবার গাড়িতে উঠবো। চলেন এবার আপনাদের একটু আমাদের ভাই ব্রাদারকে একটু দেখে। এটা মায়াবী, সোহাগের ওয়াইফ। এই যে আমাদের বড় সাহেব, খান সাহেব আসতেছে, এটা সোহাগ, আর পিছনেরটা ফাহিম। আপনারা অনেকে চিনেন, আবার অনেকে চিনবেন না, তাই আমি আবার এদেরকে পরিচয় করিয়ে দিলাম। আর এটা আমি অবশ্যই আমাকে চিনেন। আর মূলত আমাদের অনেক দিনের একটা গ্যাপ অনলাইন প্ল্যাটফর্মটা। যারা আগে আমাদের ভিডিও দেখতেন অবশ্যই আপনারা জানেন যে আমাদের লং টাইমের একটা গ্যাপ। অবশ্য অনেকে চিনবেন, আবার অনেকে চিনবেন না। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে একবার ক্লিন হয়ে আমরা গাড়িতে উঠে গেছি। আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, এখন বরাবর আমরা চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। বাট ভাই, কুমিল্লার রাস্তা এত পরিমাণে বাজে, মানে যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা এত পরিমাণে বাজে। আমরা এখন যেখানে আছি এটা বিশ্ব রোড, কুমিল্লা বিশ্ব রোড, বাট রাস্তাটা এত বাজে, লক্কর জক্কর। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা রাস্তা। বাইরে ভাই, কুমিল্লার এই রাস্তাটা এত পরিমাণে ফালতু, বলার বাইরের ঠান্ডা বাতাসে আমি ঘুমিয়ে পড়ছিলাম, তাই বাকি ভিডিওগুলো নিতে পারি নাই। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। আমরা এখন যে রোডটায় আছি এটা টানেলের রাস্তা, বাট রাস্তাটা এত পরিমাণে সুন্দর যা বলার বাইরে। আসলে এই রাস্তাটায় বাইক ট্যুর দিলে সব থেকে বেটার আর সুন্দর, অনেক ভালো লাগবে। আমি তো ওদের বলতেছিলাম যে দোস্ত, বাসে না এসে আমরা বাইক নিয়ে আসলে অনেক বেশি ভালো হইতো, আমরা অনেক এনজয় করতে পারতাম। আর এই রাস্তাগুলো এত পরিমাণে সুন্দর আর এত পরিমাণে ফিনিশিং, এত ভালো লাগছে যা বলার বাইরে। আসলে আমাদের ইচ্ছা থাকলেও অনেক কিছু ইচ্ছা শক্তি বা সাহসের কারণে আমরা করতে পারি না। দেখছেন, কথা বলতে বলতে আমরা কিন্তু টানেলের খুব কাছে চলে এসেছি। চলেন যারা টানেল দেখেন নাই তাদের জন্য এই ভিউটা বেশি ভালো লাগবে, যারা দেখেন নাই সামনাসামনি। আমরা দেখছি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, অনেক জোর। আসলে এই টানেলটা আমার খুব কাছ থেকে দেখার খুব ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ এই ফাঁকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে আমি টানেলটাও দেখে ফেললাম। ভাই, এই জায়গায় যদি আপনার বাইক নিয়ে ঢোকা যায়, এই জায়গার ফিলটাই অন্যরকম একটা মজা পাবেন, কারণ ক্লিন রাস্তা থেকে বাইক চালাইলে অনেক বেশি মজা লাগে, ভালো লাগে, অনেক ভালো। জোস সবাই জানলা দিয়ে দেখতেছিল ভিউটা। আসলে সামনাসামনি টানেল দেখার ভাগ্য যে হবে এটা কখনো আশা করি নাই। তারপর আলহামদুলিল্লাহ সর্বশেষ আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে সবাই মায়াবী ঘুম থেকে উঠে গেছে টানেল দেখার জন্য। সবাইকে টানেল দেখার জন্য আমি জাগাই দিছিলাম যে দেখ টানেল চলে আসছে। টানেল অনেক বেশি ভালো লাগছে, টানেলের ভিউটা অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। বেচারা টানেল দেখার জন্য ঘুম থেকে উঠে পড়েছে, আর আমাদের ফাহিম তো মরার মতো ঘুম, এত ঘুম, আর কই থেকে যাইছে আল্লাহই জানে। আমরা অলরেডি কক্সবাজার এসে পড়েছি। গাড়ি থেকে নেমে আর ভিডিও করতে মনে নেই, অটোতে ওঠার পরে ভিডিওগুলো নিয়েছি একটু করে। আসলে একলা মানুষ, এত কিছু তো মনে থাকে না, বলেন। যতটুকু পারছি চেষ্টা করছি নেওয়ার জন্য। এখন আমরা সরাসরি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমরা হোটেলে উঠবো দারিয়া বিলাস।
ওই যে মাথা তো ওই যে বীজ দেখা যায়, বীজ সোজা দেখাও। তুই গন্ধ নাকি কলাতলি মোড়। আচ্ছা ভাড়া এত বেশি নিল কেন? এর আগে তো 60 টাকা দিলাম। সামনে হচ্ছে সুগন্ধা বীজ। কলাতলি মোড় এটা। বলো কি আপনি ভালো লাগে? আমার ভালো লাগে। কি লাগছে? চলেন আমরা রেডি হয়ে বিচে চলে যাই। চলো 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 সবাই এখন বিচের উদ্দেশ্যে যাচ্ছি। সবাই রেডি? সবার আউটফিট দেখেন, আমি আপনাদেরকে একটু আউটফিট দেখিয়ে দিচ্ছি। এই যে ওনার হচ্ছে আউটফিট, ওনার হচ্ছে লুঙ্গি আউটফিট, আর এইটা হচ্ছে আমার আউটফিট। আলহামদুলিল্লাহ সাদাতে সবাইকে ভালো লাগে, আমাকেও ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই যে আমরা এখন বের হয়ে যাবো। চলো 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 গো এভরিওয়ান। এখন হচ্ছে অটোতে উঠে গিয়েছি আমরা, এখন হচ্ছে সুগন্ধা বিচে চলে যাব। সবাই আছি আমরা এখানে, সামনে ওই যে ফাহিম, আমরা সবাই হোয়াইট গেট আপ, হোয়াইট আর এই যে গামছা সব, বাট আমি নো গেট আপ, ডিফারেন্ট গেট আপ। চলে যাচ্ছি আমরা এখন সুগন্ধা বিচে। চলে এসেছি আমরা বিচে। আমরা চলে আসছি। আর কত দূর? এই যে সামনে তো। এটা তো শুটকি না, শুটকি বিশাল বড়। আর হ্যালো মায়াবী। হ্যালো। Oh wow, beach. Yeah. Welcome to Cox's Bazar. Three, two, one, go! হ্যাঁ এবার ঠিক আছে। রেডি 1 2 3। তোমার 1 2 3।
জীবনটা তো বেশি ভাই জীবনের টাকাই সব না, টাকা থাকতে বেরিয়ে পড়ুন এনজয় করতে। বলো না কোথায় তুমি। অনেকগুলো ভিডিও আছে। দিছি তোরে ভাই এডি। কক্সবাজারে আমি এর আগেও একবার আসছি, বাট রাতে কখনো বিচে যাওয়া হয় না। বাট রাতের বিচের যেই শুন যে আওয়াজটা এত বেশি ভালো লাগছে যা বলার বাহিরে। মানে ওখানে গেছি আর আমার মনটা যত দুঃখ কষ্ট ছিল মানে টোটালি মনে হয়েছে কি একবারে টোটালি সব বের হয়ে গেছে, এত বেশি ভালো লাগছে রাতের যে শুন আওয়াজটা। মনটা যে এত পরিমাণে ভালো হয়ে গেছে, এই যে দেখেন স্রোত, এই স্রোতকে আমি বিশ্বাস করি, মানুষকে এখন আর বিশ্বাস করি না। বলেন তো কেন? হচ্ছে দুঃখ পেলে মানুষ হচ্ছে আরো কষ্ট বেশি দেয়, আর এই স্রোত না পয়সা ধোয়াই দেয়। যে দেখেন যত ভুল, যত গুনাহ, যত কলঙ্ক, আমি চাই এই কক্সবাজারে আসার উদ্দেশ্যে আমার জীবন থেকে সব, আমার পা যেহেতু ধুয়ে দিচ্ছে, আমার জীবন থেকে যেন যত পাপ কলঙ্ক যা আছে আমার জীবনে সব যেন টেনে নিয়ে স্রোতের মাঝখানে নিয়ে যায়। এখানে আসার মূল কারণই হচ্ছে এটা, যে যাতে আমি একটু মন খুলে নিঃশ্বাস নিতে পারি, এইটাই। ধন্যবাদ। আমগো দুজন একটা বিয়ে রেডি। আসবে এখানে আর সর্বনাশ। কক্সবাজারের ব্লগ এখানে শেষ করতেছি। আসলে অনেক ভিউ নেওয়া হয় নাই, আর হচ্ছে মন মতো শান্তি মতো ঘুরতে পারি নাই। একে তো মন মেজাজ খুবই খারাপ ছিল। আসলে এরকম টিমমেট ভাবে কখনোই আর যাব না। যদিও কখনো আর কক্সবাজার যাই, অবশ্যই আমরা পার্সোনালভাবে যাব, এতে আরও এনজয় বেশি হয়। টিমভাবে গেলে আসলে কোনোভাবেই কোনো কিছু সুন্দরভাবে করা যায় না। খাওয়া দাওয়ার কষ্ট, থাকার কষ্ট, সব কিছু মিলায় কষ্ট। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।